মহিলাটি বাচ্চাটির কপাল চেল করতেই অবাক হয়ে যায়, হুইল চেয়ার থেকে দাঁড়িয়ে ওঠে আর বলে যায়, এটা তো আমার বংশগত নাতি। ছেলেটিরও মনে পড়ে যায় ওই রোমাঞ্চকর রাত্রের কথা। তখনই বাচ্চাটিকে জিজ্ঞেস করে, তোমার মা কোথায়? বাচ্চাটির মনে পড়ে যায় তার মা তাকে বলেছিল, কখনো কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে কখনো মুখ থেকে বলবে না। বাচ্চাটি তখনই ওখান থেকে পালিয়ে আসে নিজের মায়ের কাছে। ওই মেয়েটিই কিন্তু এই বাড়িতে রান্নার কাজ করত। এইদিকে মহিলা সিদ্ধান্ত নেয়, যতদিন পর্যন্ত তার নাতি আর পুত্রবধূকে খুঁজে পাওয়া যাবে না সে কিচ্ছুই খাবে না। বাড়িতে উপস্থিত ছিল ম্যানেজার, বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দেয়, কারণ সে নিজে চায় মহিলাটিকে খাবার দিয়ে খুশি করে এই বাড়ির পুত্রবধূ হতে। তখনই মহিলাটি একটি ফ্রাইড রাইস তুলে নেয়, এক চামচ মুখে দিতেই একদম অবাক হয়ে যায়। এটা তো তার বাবার রান্না, যেটা সে শৈশবে খেয়েছিল। তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে আর বলে, এই খাবার কে রান্না করেছে? তখনই সামনে আসে ওই মেয়েটি। মহিলাটি গন্ধের সঙ্গে বুঝে যায় তার ঝোলায় রয়েছে অসাধারণ কিছু খাবার। মেয়েটি দ্রুত তাকে বের করে দেয়। ম্যানেজার কিছু বলবে তার আগেই পার্টি ফিনিশ। মেয়েটি বলে, আমি কালকেই জয়েন করেছি রান্নার লোক হিসাবে, এখনো পর্যন্ত স্থায়ী হয়নি কিন্তু। ম্যাডাম বলে, এখন থেকে তুমিই রান্না করবে আমার খাবার। ম্যানেজারের সন্দেহ হতে থাকে, তাই রাত্রেই চলে যায় মেয়েটার স্টলে। সিদ্ধান্ত নেয় এই মেয়েটাকে সরাতে হবে, না হলে তার বিয়ে কোনোদিন হবে না। কিন্তু গুন্ডা পান্ডাগুলোকে ছোট্ট বাচ্চাটি মেরে একদম কিমা বানিয়ে দেয়। লড়াইয়ের সময় মেয়েটার গলা থেকে পড়ে যায় লকেট। মেয়েটি লক্ষ্য করে এইটাই তো সে বংশগত লকেট। তখনই সে গুন্ডা এসে জানায় এই বাচ্চাটিই হচ্ছে ধনির নাতি। মেয়েটা বুঝে ফেলে মহিলাটি যাদেরকে খুঁজছে এরাই তারা দুইজন।